একে আরো একটু মশলার সাথে কষিয়ে নেবো। এরই মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। আমি প্রায় 50 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছিলাম, কিন্তু অনেকজন আলু খান না বলে আমি ঝিঙে পোস্ত আবার চিংড়ি মাছ দিয়ে করে দেখালাম। এটা দিয়ে আপনি থালা থালা ভাত খেতে পারেন। নমস্কার বন্ধুরা, হেলদি ক্যাটার্সের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি বরুণ সিং, আপনারা দেখছেন হেলদি ক্যাটার্স। খান হেলদি, থাকুন হেলদি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, বাঙালি ঘরের খুবই প্রিয় রেসিপি। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত, আবার আমার স্টাইলে। তা চলুন, এর জন্য কি কি মাল মেটেরিয়ালস লাগবে একবার দেখে নিই। ঝিঙে পোস্ত বানাবার জন্য সর্বপ্রথম চিংড়ি মাছকে একটু ফ্রাই করে আলাদা করে তুলে নিই। চিংড়ি মাছকে শুকনো কড়াতে ভাজতে হবে। তা খুব অল্প করে তেল দিয়ে দিলাম, একটু প্রায় 15-20 গ্রাম। তেল গরম হয়ে গেছে, এবার এরই মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি স্বাদের মতন অল্প একটু নুন দিয়ে দিলাম, আর খুব অল্প লঙ্কা গুঁড়ো। একে একটু ভালো করে নেড়ে নেবো, আর জলটা শুকিয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে তুলে দেবো। চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গুটিয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এবার আমি চিংড়ি মাছটাকে একটা পাত্রতে তুলে দেবো। দেখলেন, চিংড়ি মাছটা তো ভেজে তুলে নিলাম। এবার ফোড়ন দিয়ে ঝিঙে পোস্ত বানাবো। এবার অনেকজন অনেক মশলা দিয়ে বানান, আজকে আমি নিজের স্টাইলে বানাবো। তা যদি এরকম আপনি বানিয়ে খান, আপনারও খুব ভালো লাগবে। 1 কেজি ঝিঙে আছে, সে পরিমাণে কড়াতে প্রায় আমি 75 গ্রাম তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরই মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ঝিঙেতে অনেক জল ছাড়ে, মশলা ভাজা হয় না, তা লঙ্কাটাকে একটু আমি নেড়ে ভালো করে ভেজে নেবো। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার একটা গোটা টমেটো বেটে এরই মধ্যে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এরই মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একে আরো একটু মশলার সাথে কষিয়ে নেবো। চিংড়ি মাছটা সামান্য কষানো হয়ে গেছে, এরই মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। আর ঝিঙেটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই জন্য পরে দিলাম। ঝিঙেটাকে একটু সামান্য নেড়ে নিচ্ছি, আর ঢাকা দিয়ে দেবো, তা ঝিঙেটা ছোট হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, জল বেরিয়ে গেছে, আর আমার সবজিটাও খুব মাত্রাতে ছোট হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দিয়ে দিই এরই মধ্যে। এরই মধ্যে খুব অল্প জল দেবো, বেশি না, প্রায় 100 গ্রাম। আর একে আবার একটু নেড়ে ঢাকা দিয়ে দিই একবার, তারপরে পোস্ত দেবো। বেশ সুন্দর ঝিঙেটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও মোটামুটি ঠিক আছে। এবার এরই মধ্যে আমি পোস্তটাকে অ্যাড করে দেবো। আমি প্রায় 50 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছিলাম, আর একে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার একে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেবো পোস্তটাকে। আর অনেকজন তো আর সব থেকে ফেভারিট হয় আলু পোস্ত, কিন্তু অনেকজন আলু খান না বলে আমি ঝিঙে পোস্ত আবার চিংড়ি মাছ দিয়ে করে দেখালাম। জলটা মরে গেছে, আর পোস্তটা ভালো করে মিক্সিং হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং সরষের তেল পোস্ততে দিতে হয়, আমিও প্রায় 10-15 গ্রাম তেল দিয়ে দিলাম। আর একে এবার ভালো করে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে, আর মিক্স করে নিতে হবে তেলটাকে মশলাটাকে। তেল দেওয়ার পর একটু সামান্য
ফুটিয়ে নেবো। তা আজকাল আমার চিংড়ি দিয়ে ঝিঙে পোস্ত রেডি হয়ে যাবে। আর অলরেডি আমার রেডিও হয়ে গেছে, তা আপনি দেখতেই পাচ্ছেন চিংড়ি দিয়ে ঝিঙে পোস্ত কত সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে আপনি থালা থালা ভাত খেতে পারবেন, এটা আমার কথা রইলো, একবার বানিয়ে বাড়িতে দেখুন। তো দেখলেন বন্ধুরা, আজকাল আমার রেসিপি বাঙালি ঘরের চিংড়ি দিয়ে ঝিঙে পোস্ত বানিয়ে ফেললাম। তা আপনাদের কেমন লাগলো নিশ্চয় জানাবেন, আর আপনিও বানিয়ে খেয়ে দেখুন। আর যদি আপনাদের ভালো লাগে, আরও কিছু আমার থেকে নতুন রেসিপি পাওয়ার ইচ্ছে থাকে, তা আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আর আমিও চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্যে। তাই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখতে থাকুন হেলদি ক্যাটারার্স। খান হেলদি, থাকুন হেলদি।